বগুড়া কেন্দ্রীয় কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 কয়েদি পালানোর পর গ্রেফতার হয়েছে। এই ঘটনায় ব্রিফিং করবে জেলা পুলিশ। বিস্তারিত জানাবেন সহকর্মী মেহরুল সুজন। সুজন, একসাথে কিভাবে এতজন পালালো এবং পুলিশ এ ব্যাপারে কি বলছে? ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এই মুহূর্তে আমি রয়েছি বগুড়া জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এবং কিছুক্ষণের মধ্যে পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী যে ঘটনার কথা আপনি বললেন, বগুড়া জেলা কারাগার থেকে 4 জন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি বা কয়েদির যে পালিয়ে যাওয়ার ঘটনা, সেটি নিয়ে কিন্তু তিনি বিস্তারিত জানাবেন। তবে এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি, গতকাল রাতে অর্থাৎ মঙ্গলবার দিবাগত রাতের কোন এক সময় কারাগারের যে কনভেন্ট সেলে এই ফাঁসির আসামিরা ছিলেন, তারা সেখানে কিন্তু 7 ফুটো করে তারা আসলে পালিয়ে গেছেন এবং পালিয়ে যাবার পরে আজকে যেটি হয়েছে ভোরের দিকে কিন্তু জেলা পুলিশের সদস্যরা শহরের চাষি বাজার এলাকা, যেটি চালোপাড়া বগুড়া শহরের একটি এলাকা, সেই এলাকা থেকে কিন্তু তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন এবং যে 4 জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি আসলে পালিয়ে গেছেন, এরা হলেন কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার নজরুল ইসলাম, নরসিংদীর মাধবদী উপজেলার আমির হোসেন, বগুড়ার কাহালু উপজেলার জাকারিয়া এবং আরেকজন রয়েছেন বগুড়ার ফরিদ শেখ। এই 4 জনই কিন্তু ইশরাত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন এবং তারা কিন্তু বগুড়া জেলা কারাগারে আসলে তাদের যে মৃত্যুদণ্ডের আদেশ, তারপর থেকে কিন্তু তাদেরকে বগুড়া জেলা কারাগারে রাখা হয়েছিল এবং কিভাবে তারা আসলে এরকম সুরক্ষিত একটি জায়গা থেকে পালিয়ে গেছেন সে বিষয়ে নিশ্চয়ই বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী তিনি কিছুক্ষণের মধ্যেই আসলে আমাদেরকে বিস্তারিত জানাবেন। আর হয়তো অল্প সময়ের মধ্যেই সেই প্রেস ব্রিফিং বা সংবাদ সম্মেলনটি শুরু হবে এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু আমরা এর মধ্যে জানতে পেরেছি যে এই যে 4 জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি, অর্থাৎ কুড়িগ্রামের নজরুল ইসলাম, নরসিংদীর আমির হোসেন, কাহালুর জাকারিয়া এবং বগুড়ার কুটুরবাড়ি এলাকার ফরিদ শেখ, এই 4 জনই কিন্তু মূলত কারাগার থেকে পালিয়ে গিয়েছিল এবং তাদের ব্যাপারে কিন্তু এই মুহূর্তে পুলিশ সুপার কথা বলবেন, পুলিশ সুপার বিস্তারিত জানাবেন। দর্শক, আমরা একটু সেই বিস্তারিত তথ্যটি একটু জানতে চাই। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তীর কার্যালয় এবং এখানে যে সভাকক্ষ রয়েছে সেখানে পুলিশ কর্মকর্তারা তারা কিন্তু প্রেস ব্রিফিং শুরু করছেন অল্প সময়ের মধ্যেই এবং বগুড়া কারাগার থেকে যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 জন কয়েদি যারা গত রাত্রে পালিয়েছিলেন কারাগার থেকে, তাদেরকে কিন্তু আজকে ভোরে বগুড়া শহরের চাষি বাজার এলাকা থেকে কিন্তু তাদেরকে গ্রেফতার করেছে জেলা পুলিশ এবং সেই সংক্রান্তে এই মুহূর্তে আসলে কথা বলছেন বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী। আমরা সরাসরি তার যে ব্রিফিং, তার যে এই ঘটনা সম্পর্কে তার যে বক্তব্য, সেই বিস্তারিত বর্ণনা নিশ্চয়ই তিনি দেবেন। দর্শক, আমরা সেটি একটু শুনতে চাই। এখানে এসে উপস্থিত হয়েছেন দর্শক, আবারও একটু জানিয়ে রাখি, বগুড়া কারাগার থেকে যে 4 জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কয়েদি পালিয়ে গেছেন, তাদের এই বিষয়ে বিস্তারিত বলবেন বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী। আমরা সরাসরি তার সেই বর্ণনা এবং তার সেই ব্রিফিংয়ে চলে যাচ্ছি। আমি লাইভে দাঁড়াবো, কাকা লাইভে দাঁড়াও। সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদেরকে আজকের এই ব্রিফিংয়ে আমরা স্বাগত জানাচ্ছি। যে আপনারা নিশ্চয়ই এর মধ্যে অবগত হয়েছেন যে আমরা গতকাল রাত আনুমানিক 3:55 আমরা জানতে পারি যে বগুড়া শুরু করবো।
সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকের বিশেষ আমাদের মিডিয়া ব্রিফিংয়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা গতকাল রাত আনুমানিক 3:55 আমরা অবহিত হই জেল কর্তৃপক্ষের মাধ্যমে যে বগুড়া জেলা কারাগার হতে 4 জন মৃত্যু দণ্ডাদেশ প্রাপ্ত কয়েদি তারা জেল কারাগার থেকে তারা পলায়ন করেছে। এবং এই ঘটনাটি আমরা জানার পরপরই আমাদের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন অর্থ এবং অফিসার ইনচার্জ সদর থানা তাদেরকে এখানে নিয়োজিত করা হয় এবং তাদের সাথে এখানে আমাদের সদর থানা এবং সদর ফাঁড়ির যে আভিযানিক দলগুলো রাত্রিকালীন নৈশ প্রহরায় যারা ছিল তাদেরকে সর্বোচ্চ সতর্ক করা হয় এবং বগুড়া জেলা পুলিশের সকল ইউনিটে বেতার বার্তা প্রদান করা হয়। এবং আমরা সাথে সাথে আমাদের যে সকল আভিযানিক দলগুলো ছিল তাদেরকে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করতে বলি এবং বিশেষ করে যেহেতু তারা জেলা কারাগার থেকে পালিয়েছে, জেলা কারাগারের আশেপাশে যে বিভিন্ন স্থান আছে সেই স্থানকে কেন্দ্র করে আমাদের যে আভিযানিক দলগুলো রাত্রিকালীন নৈশ প্রহরায় তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকে। এবং এক পর্যায়ে আমরা আমাদের একটি দল তারা বগুড়া জেল কারাগারে, আপনারা জানেন যে এটি করতোয়া নদীর পাড়ে অবস্থিত, এর পাশে একটি ব্রিজ এবং ব্রিজের ওই পারে নদীর ওই পারে যে চাষিবাজার নামক এলাকা থেকে আমাদের সদর ফাঁড়ি সাব ইন্সপেক্টর খোরশেদ তার নেতৃত্বে একটি দল এবং সেখান থেকে তারা সেই যে 4 জন মৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত কয়েদি যারা পালিয়ে গেছে তাদেরকে ধরতে সক্ষম হয়। এবং এই ক্ষেত্রে আমি অবশ্যই বলবো আমাদের যে দলগুলো যারা ছিল, বিশেষ করে যারা এই অভিযানে নেতৃত্ব দিয়ে এই 4 জনকে গ্রেপ্তার করতে পেরেছে, তাদের এখানে মূল যে কৌশল ছিল ক্ষিপ্রতা, দক্ষতা এবং দ্রুততম সময়ের মধ্যে পরিস্থিতি বিবেচনা করে তারা দ্রুততম সময় অভিযান পরিচালনা করে এবং সেখান থেকে 4 জনকে আমরা ধৃত করতে সক্ষম হই। যেহেতু 3:56 বা 55 বা 56 আমরা খবরটি পাই এবং যখন আমরা আমাদের সেই সদর ফাঁড়ির যে টিমটি যখন তাদেরকে গ্রেপ্তার করে তখন ছিল 4:10, তার মানে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা কাজটি করতে পারি। এবং সাথে সাথে অফিসার ইনচার্জ সদর থানা সহ অন্যান্য যে আমাদের যারা সহযোগী যারা আভিযানিক দল ছিল তারা সেই জায়গায় যায় এবং সেই জায়গায় তারা কর্ডন করে এবং সেখান থেকে তারা মৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত যে 4 জন কয়েদি তাদেরকে গ্রেপ্তার করার পর তাদেরকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। আমাদের কাছে জেল কর্তৃপক্ষ যে ছবি পাঠিয়েছিলেন সেই ছবি অনুযায়ী আমরা নিশ্চিত করতে পারি যে তারা সেই 4 জন যে পলাতক যে কয়েদি মৃত্যুদণ্ডপ্রাপ্ত তারাই সেই ব্যক্তি। কিন্তু আমরা অপেক্ষা করছিলাম যে জেল কর্তৃপক্ষ তারা শারীরিকভাবে উপস্থিত হয়ে তারা আমাদেরকে শনাক্ত করে জানাবে, তার জন্য আমরা অপেক্ষা করি। এবং আজকে সকালে জেলার উনি আসেন এবং উনি এসে শারীরিকভাবে উপস্থিত হয়ে আমাদের ডিবি কার্যালয়ে তিনি শনাক্ত করেন যে এই 4 জনই হচ্ছে জেলখানা থেকে পালিয়ে যাওয়া যে সেই 4 জন যে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত কয়েদি তারাই হচ্ছে সেই 4 জন। এবং তাদের যে আমরা পরিচয় পেয়েছি তাতে করে নজরুল ইসলাম মঞ্জুর তার বাড়ি কুড়িগ্রাম, মোহাম্মদ ফরিদ শেখ তার বাড়ি বগুড়া এবং আমির হামজা তার বাড়ি নরসিংদী, মোহাম্মদ জাকারিয়া তার বাড়ি কাহালু বগুড়া। এই 4 জনই হচ্ছে তারা বিভিন্ন কাণ্ডের সাথে সংশ্লিষ্ট ছিল এবং যার ফলে তাদের মৃত্যুদণ্ড হয়েছে।